হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনারা চলে আসলাম। আর ভিডিও থাম্বনেল দেখে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, আপনারা কোনোভাবে রিকভার করতে পারছেন না, তারা অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি আলোচনা করব। আর আজকে আমি এমন একটা সিস্টেম দেখো, ওই সিস্টেম ফলো করলে আপনার কোনো প্রকার ডিভাইস অ্যাক্সেস লাগবে না, কোনো প্রকার সিকিউর লিঙ্ক লাগবে না। অনেকে দেখবেন যে আপনার ডিভাইস অ্যাক্সেস নষ্ট হয়ে যায়, অথবা সিকিউর লিঙ্কটার ম্যাচ শেষ হয়ে যায়, অথবা সিকিউর লিঙ্কটা নষ্ট হয়ে যার ফলে কিন্তু আপনি ডিভাইস অ্যাক্সেস মাধ্যমে অ্যাকাউন্ট রিকভার করতে পারেন না, আবার সিকিউর লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট রিকভার করতে পারেন না। তাই আজকে আমি এমন একটা সিস্টেম দেখো, ওই সিস্টেম ফলো করলে আপনার কোনোভাবে সিকিউর লিঙ্ক লাগবে না, ডিভাইস অ্যাক্সেস লাগবে না। সিকিউর লিঙ্ক ডিভাইস অ্যাক্সেস ছাড়াই আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। তো কোন প্রসেসে সিকিউর লিঙ্ক বা ডিভাইস অ্যাক্সেস ছাড়া আপনার রিকভার করতে পারেন সেই প্রসেসটা মূলত আজকে আমি দেখাবো। তাই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার টেনে দেখবেন না। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ভিপিএন ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা ভিপিএন ইউজ করবেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিপিএন। তো ইন্ডিয়ান ভিপিএন আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে ইনস্টল করে আপনি কিন্তু ইউজ করতে পারেন। তো অলরেডি আমি কিন্তু ইনস্টল করে রাখছি, তার জন্য আমি ভিপিএন ওপেন করে নেব এবং ইন্ডিয়ার যে কোনো একটা শহরের লোকেশন আমি সিলেক্ট করে নিব। তার জন্য এই যে সিলেক্ট সার্ভার দেখতেছেন, এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনি অসংখ্য সার্ভার পেয়ে যাবেন। এখান থেকে আপনি যেগুলো দেখবেন যে ইন্ডিয়ান এবং ফ্রি, সেইগুলো আপনি জাস্ট ইউজ করবেন। তো দেখেন ইন্ডিয়ান নিউ দিল্লি, আমি জাস্ট এটা ক্লিক করে দিলাম এবং এই যে সুইচ আইকনটি দেখতেছেন, এখান থেকে আমি ওপেন করে দেবো। ওকে, তো আমার দেখেন কিন্তু ভিপিএন কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি সরাসরি একটা ব্রাউজার চলে যাব। আর এমন একটা ব্রাউজারের দিয়ে কাজ করবেন যে ব্রাউজার দিয়ে আপনি ডেস্কটপ মোডটা অন করতে পারবেন। তো আমি তার জন্য গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আর ভিডিওটা মনোযোগ করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্রকার টেন দেখবেন না। টেন দেখলে আপনি কিন্তু হারাম কিছু বুঝতে পারবেন না। তার জন্য আমি বলতেছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো এখন আমি যে লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা রিকভার করে দেখবো, সেই লিঙ্কটা সার্চ দিব। এখানে লিখবো ইন্ডিয়ান ফেসবুক, তারপর গোতে ক্লিক করে নিব। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই প্রথম যে লিঙ্কটা দেখতেছেন, এটা জাস্ট সিম্পল ওপেন করে নেবেন। তারপর দেখেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমি জিস ফর্ম দেখতেছেন, এখানে ক্লিক করে নিব। ক্লিক করার পর দেন আমাদের কিন্তু একটা ফর্ম চলে আসছে। এই ফর্মের মাধ্যমে মূলত আমরা অ্যাকাউন্টটা রিকভার করে দেখাবো। আর এই ফর্মের মাধ্যমে অ্যাকাউন্টটা রিকভার করলে কি হবে, আপনার এখানে কোনো সিকিউর লিঙ্ক লাগবে না, ডিভাইস অ্যাক্সেস লাগবে না। ডিভাইস অ্যাক্সেস সিকিউর লিঙ্ক ছাড়া আপনি কিন্তু অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। তো প্রথমে একটা অপশন শো করতেছে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড। তো এই অপশনটা আমি সিলেক্ট করে নিব। এখন সিলেক্ট করার পর দেখেন একটা নতুন একটা ফর্ম চলে আসছে এবং অসংখ্য বক্স এখানে শো করতেছে। তো প্রত্যেকটা বক্সে আপনার কিন্তু ইনফরমেশন সাবমিট করতে হবে, মানে ইনফরমেশন বসাতে হবে। তো কোন বক্সে কোন ইনফরমেশন বসাবেন সেই বিষয়টা আমি এখন সুন্দরভাবে আপনার বোঝাই দিব। সেই অনুযায়ী মূলত আপনারা কাজটা করবেন, ঠিক আছে। তো প্রথমকার বক্সে বলতেছে নেম অফ দ্য ট্রু ইউজার অফ প্রোফাইল, মানে আপনার এই অ্যাকাউন্টটা যেটা হ্যাক হয়েছে সেই অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা আপনি এখানে বসাই দিবেন। তো আমার যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেই নামটা দেখার জন্য আমি সরাসরি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো মূলত আমার এই অ্যাকাউন্টে হ্যাক হয়েছে, এই অ্যাকাউন্টটা আমি কিন্তু রিকভার করে আপনাদের দেখাবো। তো এই অ্যাকাউন্টের নাম শো করতেছে এমডি শফিক মিয়া, যেটা আমি প্রথমকার বক্সে বসাই দিব। দেখেন আমাদের নামটা বসানো হয়ে গেছে। আমরা এখন সেকেন্ড বক্সে চলে যাবো। সেকেন্ড বক্সে বলতেছে প্রোফাইল ইউআরএল, মানে আপনার যে অ্যাকাউন্টে হ্যাক হয়েছে সেই অ্যাকাউন্টের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা আপনাকে এখানে বসাতে হবে। তো যে অ্যাকাউন্টে হ্যাক হয়েছে সেই অ্যাকাউন্টে চলে আসছে এবং এখান থেকে লিঙ্কটা আমি কপি করে নিব। তারপর এখানে কপি লিঙ্ক টু প্রোফাইল দেখতেছেন, এখানে ক্লিক করে আমি লিঙ্কটা জাস্ট কপি করে নিলাম এবং যেটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমরা চলে যাবো 3 নম্বর বক্সে। তো 3 নম্বর বক্সে বলতেছে ডেট দ্যাট ইউর ক্লায়েন্ট নোটিস দ্যাট ইউর ক্লায়েন্ট লস অ্যাক্সেস টু দ্য অ্যাকাউন্ট, মানে এখানে বলতেছে যে আপনার অ্যাকাউন্টটা কবে হ্যাক হয়েছে সেই ডেটটা আপনাকে মূলত এখানে বসাতে হবে। তো আপনার অ্যাকাউন্টটা কত তারিখে হ্যাক হয়েছে বা কখন হ্যাক হয়েছে সেটা দেখার জন্য আপনার যে ইমেল চেঞ্জ করছে বা নাম্বার চেঞ্জ করছে বা পাসওয়ার্ড চেঞ্জ করছে সেটা জিমেল একটা নোটিফিকেশন চলে যাবে, ওখানে আপনি জিমেল থেকে দেখে আসতে পারেন। তো আমি আপনার সামনে একটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। মনে করেন যে আপনার জিমেল বা নাম্বার রিমুভ করে দিয়েছে, তখন কিন্তু আপনি এই ধরনের একটা নোটিফিকেশন আপনার জিমেল পেয়ে যাবেন এবং এখানে সুন্দর একটা ডেট শো করবে। তো এখানে দেখেন জুন 14 তারিখ 2024 সাল শো করতেছে। তো আমি জাস্ট একটা আপনার উদাহরণ হিসেবে দেখালাম। তো এটা আপনার চেক করার জন্য আপনার যে জিমেল আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খোলা ছিল সেই জিমেল যখন আপনাকে রিমুভ করে দিবে, তখন আপনি কিন্তু সাথে সাথে আপনার জিমেলের নোটিফিকেশন পেয়ে যাবেন যে কখন আপনার এই জিমেলটা রিমুভ করা হয়েছে, কোন তারিখে হচ্ছে এবং সেই তারিখে কী বার ছিল সেটা আপনি কিন্তু সুন্দরভাবে দেখে নেবেন, ঠিক আছে। তো যেহেতু আমার ওই অ্যাকাউন্টে হ্যাক হয়েছিল 18 মে এবং 2024 সালে, তো তার জন্য আমি ডেটটা বসাই দেব 18 মে 2024। তো আমাদের অ্যাকাউন্টে কবে হ্যাক হয়েছে সেই ডেটটা কিন্তু আমাদের বসানো হয়ে গেছে। তারপর আমরা চলে যাব 4 নম্বর বক্সে। তো 4 নম্বর বক্সে বলতেছে এস্টিমেট ইয়ার অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। তো আমাদের একটা আনুমানিক ডেট দিতে হবে যেই সালের ভিতর আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। আপনার অ্যাকাউন্টটা যদি 2021 সালে হয় তাহলে 2021 সাল বসাবেন, আপনার অ্যাকাউন্টটা যদি 2007 সালে খোলা হয় তাহলে 2007 সাল বসাবেন।
তো আমাদের যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে সেই অ্যাকাউন্টটা কত সালে খোলা হয়েছে সেটা দেখার জন্য আমি সর্বনিচে চলে আসি। দেখেন এর নিচে আর কোনো পোস্ট নেই, তার মানে এই অ্যাকাউন্টটা প্রথম পোস্ট করা হয়েছে 2020 সালে। তো আমি আনুমানিক বুঝে নিতে পারি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে 2020 সালে, ঠিক আছে। তো ওখানে আমি জাস্ট 2020 সালে এটা লিখে দিব। আমি ভিডিও মাঝে কথা বলতেছি, আপনি ভিডিও টেন দেখবেন না, ভিডিও টেন দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। এখন আমরা চলে যাবো 5 নম্বর বক্সে। 5 নম্বর বক্সে বলতেছি ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রোফাইল বিফোর হ্যাক, মানে আপনার যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, হ্যাক হওয়ার আগে যে জিমেলটা বা যে নাম্বারটা অ্যাড ছিল সেই জিমেল অথবা নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। যেহেতু এখানে ইমেলের কথা উল্লেখ করে দিয়েছে, তাহলে আপনাকে ইমেল অ্যাড্রেসই বসাতে হবে। তো আমার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আগে যে জিমেলটা অ্যাড ছিল সেই জিমেলটা আমি এখানে বসাই দিব। তো সেই জিমেল আমার বসানো হয়ে গেছে। এখন আমরা চলে যাব 6 নম্বর বক্সে। তো 6 নম্বর বক্সে বলতেছে ফোন অ্যাসোসিয়েট উইথ দ্য প্রোফাইল বিফোর হ্যাক, মানে আপনার অ্যাকাউন্টটা যেটি হ্যাক হয়েছে সেই অ্যাকাউন্টে আগে যে নাম্বারটা অ্যাড ছিল সেই নাম্বারটা আবার এখানে বসাই দিতে হবে। এক কথায় প্রথম বক্সে বসাবেন আপনার অ্যাকাউন্টে যে ইমেলটা অ্যাড ছিল সেই ইমেলটা, এবং এই বক্সে বসাবেন আপনার অ্যাকাউন্টে যেই নাম্বারটা অ্যাড ছিল সেই নাম্বারটা এই বক্সে বসাই দিবেন। তো সেই নাম্বারটা আমি জাস্ট এখানে বসাই দিব। তো আমাদের নাম্বারটা বসানো হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব 7 নম্বর বক্সে। 7 নম্বর বক্সে বলতেছে সিকিউর ইমেল অ্যাড্রেস টু কন্ট্যাক্ট প্রোফাইল ওনার নিউ ইমেল অ্যাড্রেস দ্যাট হ্যাজ বিন অ্যাসোসিয়েট উইথ এনি আদার ফেসবুক অর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিফোর। তো এখানে একটা নিউ ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেস আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই, কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নাই, একদম ফ্রেশ একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ওই ইমেলের মাধ্যমে কিন্তু আপনি আর ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। আর অবশ্যই মাথায় রাখবেন ওই জিমেল অ্যাকাউন্টে যেন কোন প্রকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা অথবা ফেসবুক অ্যাকাউন্ট যেন খোলা না থাকে। একটা ফ্রেশ ইমেল বসাই দিব। তো এখানে আমি একটা ফ্রেশ ইমেল বসাই দিলাম। তারপর আমরা 8 নম্বর বক্সে চলে আসবো। তো 8 নম্বর বক্সের কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কীভাবে হ্যাক হলো, কখন হ্যাক হলো, আপনি কোনো লিঙ্কের মাধ্যমে হ্যাক হয়েছে না কীভাবে হ্যাক হয়েছে, পুরা কাহিনী আপনাকে তুলে ধরতে হবে। সেটা আবার আপনাকে ইংলিশে লিখতে হবে, ঠিক আছে। মানে আমি আপনাকে ভালো করে বোঝাই, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কখন হ্যাক হয়েছে, কীভাবে হ্যাক হয়েছে, কীভাবে হ্যাক হয়েছে, আপনি কোনো লিঙ্কে গেছিলেন কিনা বা কীভাবে কোন প্রসেসে হ্যাক হয়েছে, সেটা যদি আপনি বুঝতে পারেন সুন্দরভাবে আপনি এটা গঠনমূলক লিখে দিবেন। আপনি যত সুন্দরভাবে আপনি ফেসবুকে বোঝাতে পারবেন ততই আপনার অ্যাকাউন্টটা রিকভার হওয়ার চান্স ততটাই বেশি, ঠিক আছে। আপনি যদি জাতামাতা বোঝান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিকভার না হতে পারে। আপনি যদি সুন্দরভাবে সঠিক তথ্যের মাধ্যমে যদি আপনি বোঝাতে পারেন সেক্ষেত্রে 100% ফেসবুক ওইটা অ্যাকসেপ্ট করবে এবং দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস পুনরায় তারা ফেরত দিয়ে দিবে। তো আমি সুন্দর টেক্সটটা লিখে রাখছি, সেটা আমি কপি করার জন্য চলে যাচ্ছি। তো আমি এই টেক্সটটা সম্পূর্ণ কপি করে নিব। তো আপনারা কিন্তু আপনাদের যে কাহিনী হয়েছে এবারে যেভাবে হ্যাক হয়েছে সেটা কিন্তু আপনি সুন্দর তুলে ধরবেন। আর এখানে দেখেন আমাদের যে অ্যাকাউন্টটা কবে হ্যাক হয়েছে সেটা আমি কিন্তু লিখে দিয়েছি, এবং আমি আমার অ্যাকাউন্টটা কোন ব্রাউজার দিয়ে এবং কোন ডিভাইস দিয়ে এবং কোন ফোন দিয়ে ইউজ করতাম সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছি। আমার ডিভাইসের নাম ছিল YP30 Pro, সেইটাও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। আপনি যত সুন্দরভাবে এই টেক্সটটা লিখতে পারেন ততই আপনি কিন্তু ভালো একটা রেসপন্স পাবেন, ঠিক আছে। তো আমি যেটা কপি করে আনলাম সেটা এখানে আমি পেস্ট করে দেবো। ওকে, আমাদের কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তারপর নিচে অংশ বলতেছে হু আর এ রিপোর্টিং অন বিহাফ অফ। তো এখান থেকে আই এম রিপোর্টিং অন বিহাফ মাই সেলফ, আমি জাস্ট এটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর দেখেন আমাদের সামনে আর একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা আমাকে পুনরায় আবার পূরণ করতে হবে, ঠিক আছে। তো ইয়োর ফার্স্ট নেম বলতে আপনার যে অ্যাকাউন্টে হ্যাক হয়েছে সেই অ্যাকাউন্টে যে নামটা ছিল সেই নামটা পুনরায় আপনাকে এখানে বসাই দিতে হবে। তো সেই অ্যাকাউন্টে কী নামটা ছিল সেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তারপর এখানে আমরা জাস্ট নামটা পেস্ট করে দিব, এবং এই যে নামের লাস্ট অংশটা আমি জাস্ট এইটা আমি আবার কপি করে নিয়েছি, কারণ এটা আমি জাস্ট সেকেন্ড বক্সে বসাই দিব, ঠিক আছে। তো দুইটা ফরম্যাটে আপনার নামটা বসাবেন। তারপর বলতেছে নেম অফ দ্য অর্গানাইজেশন। তো এখানে আপনার এই যে নামটা আছে এই নামটা ফুল নাম আপনাকে আবার বসাই দিতে হবে। দেখেন আমি কিন্তু নামটা আবার পুনরায় বসাই দিলাম। এখন বলতেছে ইমেল অ্যাড্রেস, তারপর বলতেছে কনফার্ম ইমেল অ্যাড্রেস। তো আমি এখন ইমেল অ্যাড্রেস বসাই দিলাম, তারপর কনফার্ম ইমেল অ্যাড্রেস আবার এইটাই বসাই দিব। তারপর এখানে বলতেছে কন্টিনিউ উইথ ইয়োর রিপোর্ট। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। ওকে, তো ক্লিক করার পর দেখেন বলতেছে অ্যাকাউন্ট আর পেজ ইনফরমেশন, মানে আমাদের যে পেজটা অথবা আমাদের যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আবার আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমাদের যে অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে সেটা আমি কিন্তু অলরেডি একটা লিঙ্ক সাবমিট করছি। তো এটা আমি জাস্ট আবার কপি করে নিয়েছি যাতে করে আমি এই বক্সে পুনরায় আবার বসাতে পারি, ঠিক আছে। তো আমি আবার পুনরায় এই বক্সে বসাই দিলাম। ওকে, আমাদের কিন্তু কমপ্লিট, আমাদের প্রত্যেকটা বক্স কিন্তু দেখেন পূরণ হয়ে গেছে। এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ উইথ রিপোর্ট, দেখতেছেন এখানে আমি পুনরায় আবার ক্লিক করে দিব, ঠিক আছে। এখন ক্লিক করার পর বলতেছে ডু ইউ অ্যাগ্রি, মানে আমরা যে কাজটা করতেছি সেই কাজের সাথে কি আমরা একমত আছি। তো একমত থাকলে আমরা জাস্ট এসে ক্লিক করে দিব। তো এসে ক্লিক করা হয়ে গেছে। এখন বলতেছে ইলেকট্রনিক সিগনেচার। তো আপনার যে অ্যাকাউন্টে হ্যাক হয়েছে সেই অ্যাকাউন্টের যে নামটা থাকবে সেই নামটা আপনার কিন্তু এখানে আবার বসাই দিতে হবে। তো সেই নামটা আমি জাস্ট আবার বসাই দিব। দেখেন আমি কিন্তু সেই নামটা পুনরায় বসাই দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। তো সাবমিটে জাস্ট আমি ক্লিক করতেছি। তো সাবমিটে ক্লিক করার পর দেখেন নতুন যে ইমেল অ্যাড্রেস বসাইছি সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড চলে গেছে। তো কোডটা রিসিভ করার জন্য আমি সরাসরি জিমেলে চলে যাচ্ছি।
তো দেখেন আমাদের জিমেল কিন্তু চলে আসছে। আমি জাস্ট এটা ওপেন করে নিব এবং এখান থেকে এটা ওপেন করে নিচ্ছি এবং এই যে কোডটা আছে এই কোডটা আমি সম্পূর্ণ কপি করে নিব। জাস্ট পেস্ট, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। তারপর এখানে যে একটা টেক্সট আছে ওই টেক্সটটা আমাকে পূরণ করতে হবে। তারপর এই যে সাবমিট অপশন দেখতেছেন, সাবমিটে ক্লিক করে দিব। তো তারপর যদি আপনাদের এইরকম অপশন চলে আসে তাহলে আপনি একটা কাজ করবেন, এখান থেকে আপনাকে সিম্পল ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে। যদি আপনার সাবমিট না নেয়, দেখেন এখানে কিন্তু আমার সাবমিট নেয়নি, তার জন্য আমি ডেস্কটপ মোডটা ওপেন করে নিব। তার জন্য এখানে ক্লিক করলাম এবং ডেস্কটপ সাইটে ক্লিক করে দিলাম। তারপর আবার মাই অ্যাকাউন্ট হ্যাকে আমি ক্লিক করে দিলাম। তারপর দেখেন ফর্মটা কিন্তু আমাদের পূরণ করা আছে। তারপর আবার এখানে ক্লিক করে দিব, প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু আমাদের পূরণ করা আছে। তারপর আবার কন্টিনিউ ক্লিক করে দেব, আবার কন্টিনিউ ক্লিক করে দিব, আবার এসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনি এই যে সাবমিট অপশনটি দেখতেছেন, সাবমিটে ক্লিক করে দেব। তারপর আমার ওটিপি আবার গেছে, আগের ওটিপিটা জাস্ট আমি আবার বসাই দিব এবং এখান থেকে কনফার্ম করে দিব। আই এম নটের ওপর এখানে আমি ক্লিক করে দিব, তারপর ভেরিফাই। তারপর দেখেন আমাদের কিন্তু কার্যক্রম ওকে হয়ে গেছে। এখান থেকে আমরা সিম্পলি এই যে সাবমিট অপশনটি দেখতেছেন, সাবমিটে ক্লিক করে দিব। তো দেখেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেছে এবং এখানে বলতেছে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, মানে আমাদের সাকসেসফুলি কিন্তু আমাদের ফর্মটা সাবমিট হয়েছে। তো আমাদের কিন্তু এখন ফিডব্যাক সম্পূর্ণ আমরা যে ইমেলটা বসালাম ওই ইমেলে চলে যাবে। তো ফেসবুক থেকে ইমেল পাঠাইছে কিনা সেটা দেখার জন্য আমি সরাসরি ইমেলে চলে যাচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু ফেসবুক থেকে একটা মেল পাঠাই দিচ্ছে, আমি জাস্ট এটা ওপেন করে নিব এবং এটা ট্রান্সলেট করে নিব ইংলিশে। যেহেতু এটা ইন্ডিয়ান রিপোর্ট তো তার জন্য ইন্ডিয়ান লেখা শো করবে, তো আপনি এখান থেকে সিম্পল ইংলিশ করে নেবেন। তো এখানে জাস্ট আমাদের যে রিপোর্টটা করছিলাম সেটা তারা কিন্তু গ্রহণ করছে। এখন তারা যাচাই বাছাই করে কিন্তু এটা আমাদের সব কিছু ওকে থাকলে আমাদের কিন্তু ফেসবুকের যে হ্যাক অ্যাকাউন্টটা সেটা কিন্তু রিকভার প্রসেসটা সম্পূর্ণ এই ইমেলের মাধ্যমে দিয়ে দিবে। তো এখানে একটা সিক্রেট টিপস আছে, সেটা আমি এখন আপনাদের শেয়ার করবো। এটা আপনাকে হয়তো কেউ শেয়ার করবে না। এখানে এমন একটা কাজ আছে, ওই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে 100% পজিটিভ রিভিউ পাবেন এবং আপনার রিপ্লাইটা খুব তাড়াতাড়ি আপনি পাবেন। সাধারণত ইন্ডিয়ান রিপোর্ট করলে আপনার রিপ্লাই আসতে 7 দিন লাগে, 15 দিন লাগে, এমনকি 20 দিনও লেগে যেতে পারে। তো এই কাজটা করার জন্য আপনি একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে রিপ্লাই অপশনটি দেখতেছেন, রিপ্লাইতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো রিপ্লাইতে ক্লিক করা আমরা এখানে জাস্ট কিছু টেক্সট করব এবং আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়েছে ওই অ্যাকাউন্টের যে নাম আছে এবং যে জন্ম তারিখ আছে সে নাম এবং জন্ম তারিখ অনুযায়ী একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে ডকুমেন্ট হিসেবে আপনি ভোটার আইডি কার্ড সাবমিট করতে পারেন, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো ওই টেক্সট আমি জাস্ট আবার এখানে লিখে দিব, মানে আমাদের অ্যাকাউন্টটা কীভাবে হ্যাক হয়েছে সেটা আমি কিন্তু আবার এখানে লিখে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমি অ্যাটাচে ক্লিক করব। তারপর আমাদের যে আইডি কার্ডটা ছিল যেটা ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম মিল রেখে আমরা কিন্তু এখানে অ্যাটাচ করে দিছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রিপ্লাই অপশনটি দেখতেছেন, জাস্ট রিপ্লাইতে আমাদের ক্লিক করে দিতে হবে। ওকে, তো দেখেন আমাদের কিন্তু এটা সেন্ড হচ্ছে। তো তারপর দেখেন আমাদের কিন্তু এটা রিপ্লাই হয়ে গেছে। এখন আমাদের কোনো কাজ করতে হবে না, এখন ফেসবুকে আছে যে রিপোর্টটা করলেন ফেসবুক সেটা চেক করবে। দেন চেক করলে কিন্তু ফিডব্যাক আবার একটা রিপ্লাই পাবে। তো এরপরে কি রিপ্লাই পেতে পারেন, সেই রিপ্লাইটা আসতে আমাদের কিন্তু সাধারণত 5 থেকে 7 দিন সময় লেগে যেতে পারে। তো কী ধরনের রিপ্লাইটা পেতে পারেন আমি জাস্ট আপনাদের শর্টকাটে দেখাচ্ছি। আমি 15 জন একটা ফেসবুক অ্যাকাউন্ট রিকভার জন্য আমি ইন্ডিয়ান রিপোর্ট করে রাখছিলাম, সেটাই আপনাকে একটু বিস্তারিত আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি প্রথমে যে কাজটা করছিলাম, দেখেন সেম প্রসেসে আপনাদের ভিডিওতে যেটা দিলাম সেটাই কিন্তু আমি সেম প্রসেসে কাজ করছি। দেখেন আমি জাস্ট দেখাচ্ছি, দেখেন সেম প্রসেসে কাজ করছি এবং এই কাজের পর আমাদের ফেসবুক থেকে 2 দিন পর কী রিপ্লাই আসছে সেটা আমি আপনাকে এখন দেখাই, ঠিক আছে। তো আমি জাস্ট এটা ওপেন করে নিব। তো ওপেন করবার দেখেন এই রিভিউটা ফেসবুক থেকে দিয়েছে। এখানে বলতেছে আমি যে রিপোর্টটা করছি সেই রিপোর্টটা তারা রিভিউ করে দেখছে, তাদের রিভিউ করার জন্য কিছু টাইম লাগবে। আমার রিপোর্টটা জমা করার পর কিন্তু আমি 2 দিন পর ফিডব্যাক পেয়েছি ফেসবুক থেকে। তো এখান থেকে 2 দিন পর লিখতেছে, বলতেছে উই আর কারেন্টলি রিভিউইং দ্য ইউর রিকোয়েস্ট অ্যান্ড উইল নিড মোর টাইম টু কমপ্লিট দ্য রিভিউ। তো তার মানে আমাদের এখনও কিছু সময় লাগবে। যখন তারা রিভিউটা সকল কিছু যাচাই বাছাই করা শেষ হবে দেন তারা কিন্তু আমাদের একটা অ্যাক্সেস লিঙ্কের রিভিউটা দিয়ে দিবে, ঠিক আছে। তো আপনি যে প্রসেসটা দেখালাম ওই প্রসেসটা আপনি রিপোর্টটা করবেন। রিপোর্টটা করার সাথে সাথে আপনি কিন্তু এই রিপ্লাইটা সহ এবং এনআইডি কার্ডটা আপনি সাবমিট দিয়ে দিবেন এবং তারা 2 দিন পর এই ধরনের ফিডব্যাক দিবে এবং এই ফিডব্যাক যদি দেয় তাহলে মনে করবেন যে আপনার রিপোর্টে অ্যাকসেপ্ট করছে এবং আপনার রিপোর্টে ওই যে আপনি রিপোর্টটা করছেন সেটা নিয়ে কাজ করতেছে এবং ওদের রিভিউ করা চেক হলে আপনার যত তারিখ সম্ভব আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাক পেয়ে যাবেন এবং সেটা আপনি যে জিমেলটা সাবমিট করলেন না এই জিমেলে আপনি কিন্তু অ্যাক্সেস লিঙ্কটা পেয়ে যাবেন এবং কীভাবে অ্যাকাউন্টটা অ্যাক্সেস লিঙ্কটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু তারা এইভাবে আপনার টেক্সটের মাধ্যমে লিখে দেবে এবং সেটা আপনি পড়ে দেন আপনি কাজটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই রিভিউটা আসতে আমি জানি না কতদিন আসবে, আমি তার জন্য অতদিন ওয়েট করতেছি না, আপনাদের দেখানোর জন্যই জাস্ট আমি এই ভিডিওটা তৈরি করছি এবং আপনি যদি এরকম কাজ করতে পারেন তাহলে আপনি 100% আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।